আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে আমি যেহেতু একদিকে অনার্স করতেছি আর একদিকে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতেছি, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট সব কিছুই করা পসিবল যদি আপনার মনোবল থাকে। যেহেতু আমি অনলাইনে অধিকাংশ সময় ব্যয় করি এবং আমার মনে হচ্ছে অনলাইনে আমার পড়াটা খুব একটা ভালো হচ্ছে না, তাই আমি এই পিডিএফগুলো প্রিন্ট করে বের করে নিয়েছি। আর আমি সবগুলো বের করব না, জাস্ট যেগুলো আমার কাছে বেশি কঠিন লাগে ওইসব টপিকগুলোই আমি প্রিন্ট করে বের করে নিয়েছি। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পড়তে বসেছি। আর এখানে আমি প্রথমেই একবার পড়ে নেব, যেহেতু এটা খুবই কঠিন টপিক, তাই প্রথমে আমাদের উচিত হচ্ছে যে কোনো কঠিন টপিক প্রথমে একবার চোখ বুলিয়ে নেওয়া। মানে আপনি যতটা বুঝতে পারছেন বুঝছেন, আর যা বুঝছেন না সমস্যা নেই, জাস্ট একবার দেখে নেবেন। আমি এই জিনিসটাই করে আসছি। আর এখন হয়তো বা আমি একটু কম পড়াশোনা করছি, বাট আগে আমি অনেক বেশি পড়তাম। আর আমি এই টেকনিকটা ফলো করতাম। প্রথমেই একবার চোখ বুলিয়ে নিতাম, যতটুকু বুঝছি। আর পরে কী করতাম, এগুলাকে ভালো করে পড়তাম এবং যে ওয়ার্ড আমার জানা নেই ওইগুলা সম্পর্কে আমি প্রথমে ধারণা নিতাম। আর যে কোনো জিনিস শুরু করতে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাহস। আসলে মনের ভিতরে যদি সাহস না থাকে, জেদ না থাকে, একটা জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমরা কখনোই ওই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো না। আমি অনেকবার ট্রাই করেছি। আমি ভাবতেছি যে এই মাসে পরীক্ষাটা দিয়ে দেব বা না পরের মাসে দিতে পারি, এরকম আমি চিন্তা ভাবনা করতেছি। বাট যখনই আমার পরীক্ষার টাইমটা কাছাকাছি চলে আসে তখনই আমার মনোবলটা ভেঙে যায়, কারণ আমাকে দুই দিকে এফোর্ট দিতে হচ্ছে। আর এখন আমি মোটামুটি আল্লাহর রহমতে একটা প্রতিজ্ঞা করে নিয়েছি যে আমি অনেক ভালো করে পড়ব এবং নিজের জন্য কিছু করব ইনশাল্লাহ। আর তাই তো আমি এই জিনিসটা সত্যি যে মানতে হবে কি, আপনাকে একটা জিনিস পেতে হলে আরেকটা জিনিস ছাড়তে হবে। একটা জিনিসে ফোকাস করতে হলে আপনাকে ওই জিনিসের প্রতি বেশি জোর দিতে হবে এবং ওইখানেই বেশি সময়টা দেওয়া লাগবে। আর আমি অনেক জিনিস আমার মাথায় আসে যে আমি কি পারবো না, যখন এই জিনিসটা আমি ভাবি আসলে আমি ওই জিনিসটা করতে পারি না। সো আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা কেন পারবো না? আমাদের মতো হাজার হাজার মেয়েরা পারে, ছেলেরা পারে। অনেকে আছেন, অনেক আপুরা আছে যারা বিয়ের পরও চেষ্টা করে যাচ্ছে বিসিএসের জন্য বা বিভিন্ন লাইনে। বাট আমাদের হাতে যখন অপশনটা থাকবে আমাদের উচিত সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর। আর আমি ওই জন্যই বলছি যে অনলাইনে যেগুলো আমি পড়ি, ওই সময় আমি পড়ার সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলে যাই, ফেসবুকে কিছুক্ষণ স্ক্রলিং করি। এগুলো করতে করতে আমার ঠিক করে পড়া হয় না, তাই জন্য আমি এগুলোকে বের করে নিয়ে এসেছি। আর আমার মনে হয় যে অফলাইন জিনিসটা আমার জন্য অনেক বেশি সুইটেবল আর এবং ভালোও লাগে। আপনারা এই কাজটা করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনাদের ভেতরে একটা জিনিস সম্পর্কে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞা আসে যে আমি এই জিনিসটা করব বা অনেক বেশি পড়ে একদম সব কিছু শেষ করে ফেলবো, একটা দিনের জন্য আমাদের মধ্যে এমন ধরনের মোটিভেশন আসে বা একটা একটা জেদ তৈরি হয় যে আজকে আমি সব করে ফেলবো। আসলে এটা সম্ভব না। যে কোনো জিনিস অল্প অল্প করে আপনাকে শিখতে হবে। আপনি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা একটা জিনিসের প্রতি লাগান, দেখবেন ওই জিনিসটা আপনি অনেক বেশি পারতেছেন এবং অনেক বেশি দক্ষ ওই জিনিসে। বাট আপনি কী করলেন, একটা দিন শুধুমাত্র 20 থেকে 22 ঘন্টা পড়াশোনা করলেন, ঠিক করে ঘুম গেলেন না, ঠিক করে খাইলেন না, জাস্ট আপনি পড়ে যাচ্ছেন। কিন্তু দেখবেন কি, এরকম যদি আপনি করেন, আপনি বলতে গেলে সর্বোচ্চ 3 থেকে 4 দিন এমন করতে পারবেন, আর না হয় 7 দিন পর্যন্ত করতে পারবেন। এরপরে আর আপনি এগুলা করতে পারবেন না, কারণ আমাদের সবার শরীর একটা নিয়মে চলে। আমরা সবাই একই ধরনের পরিবেশে অভ্যস্ত না, একই ধরনের জিনিসে অভ্যস্ত না। কেউ রাত্রে পড়াশোনা করতে পছন্দ করে, কেউ সকালে। আর আমাদের শরীর উম একটা বায়োলজিক্যাল ক্লকের মতো। আপনি যদি 6 ঘন্টা নিয়মিত পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি 12 ঘন্টা একদিন করলে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না। তাই সবার উচিত
একটু একটু করে পড়াশোনা করা, আর যে জিনিসটা করছে ওই জিনিসের প্রতি ফোকাস রাখা। একসাথে 5-6টা রাখলে আসলে খুব একটা জিনিস করা যায় না। আর আরেকটা টেকনিক আমি যেটা সবচেয়ে ইউজফুল পাইছি, আমি নিজে প্রমাণ পাইছি যে এটা আসলে আমার জন্য কার্যকরী, আর আমি বিশ্বাস করি যে আমাদের সবার জন্য এটা কার্যকরী হবে, যেহেতু এটা একটা অনেক সাধারণ এবং অনেক কার্যকরী জিনিস যেটা সবাই মানে, অনুমোদিত অনেক ভালো জায়গা থেকে প্রোমোডোরো মেথড। এই জিনিসটা হয়তো বা আপনারা অনেকেই পরিচিত, কারণ আমরা সবাই কম বেশি মোটিভেশনাল ভিডিও দেখি এবং এই ধরনের টেকনিক আমরা জানি। তো আমি আপনাদেরকে আরেকবারও বলে দিতে চাই প্রোমোডোরো মেথডটা আসলে কী। এটা আসলে হচ্ছে কি, আমাদের ব্রেন অনেকক্ষণ থেকে একটা কাজ করতে গেলে এর কার্যক্ষমতা অনেকটা কমে যায়। তাই এর কার্যক্ষমতাকে ধরে রাখতে হলে এবং অধিক বেশি মনোযোগী হতে কোনো একটা বিষয়ে অধিক মনোযোগ সহকারে পড়তে যদি আপনি চান, তাহলে আপনি একটানা 1-2 ঘন্টা বা 4-5 ঘন্টা পড়লে আপনার কিচ্ছু শিখা হবে না। তাই আপনার উচিত 25 অথবা 30 মিনিট পর পর একটা ব্রেক নেওয়া। আপনি যদি 25 মিনিট পরে 5 মিনিটের একটা ব্রেক নেন, তাহলে আপনি যে এনার্জিটা পাবেন সেই এনার্জি আপনি 5 থেকে 6 ঘন্টা পড়ে নিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি টানা 3 ঘন্টা পড়বেন, বিলিভ মি, আপনার ওই রকম আপনি রেজাল্ট পাবেন না যেমনটা আপনি এরকম প্রোমোডোরো মেথড অ্যাপ্লাই করে পাবেন। এবং আমি যখন আমার এসএসসি দিয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ আমার A+ আসছিল, এবং আমি এইভাবে এই প্রসেসে পড়াশোনা করেছি। আর সবচেয়ে বড় কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে, আমার স্যাররাও আমাকে অনেক সময় বলতো যে দেখো, বেশি পড়লেই যে তুমি অনেক কিছু করতে পারবা ব্যাপারটা এমন না। জীবনে সব কিছু দরকার, পড়াশোনা দরকার, মজা দরকার, মানে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকা দরকার। আমি হালকা করে পড়ে যেগুলো আমার জানা নেই ওয়ার্ড, ওইগুলো আমি পড়ে নিয়েছি, এবং আমি বেশি পড়ি নাই, জাস্ট 6-7টা পড়েছি, এতটুকুই। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।